হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শকুন্তলা ডেলি লাইফ। আমি শকুন্তলা চলে এসেছি আজকে তোমাদের মাঝে নিয়ে আমার বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও। তো আমি লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজোটা করতে পারিনি, তাই আমি রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজোটা করছি। তো এই দেখো, আমি বাড়ির সামনে একটু আলপনা দিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা, আমি খুব ভালো আলপনা দিতে পারি না, তাও আমি একটু চেষ্টা করেছি। তো পুজোর বাজার টাজার কমপ্লিট, পুজোর সব জোগাড়ও কমপ্লিট। তো আমি এখন একটু তুলসী মন্দিরের সামনে আলপনা দিচ্ছিলাম। আসলে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, তারপরে আমি পুরোহিত যেহেতু আসেনি, সেই জন্য আমি আলপনাটার কাজটাও করে নিচ্ছিলাম। তো এই দেখো বন্ধুরা, আমি লক্ষ্মীর পা আঁকছি। তো ভয়েস ওভারটা দিতে দিতে আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল, কারণ আমি একদম ভালো আলপনা দিতে পারি না। তবে আমি পুজো পাঠ করতে ভীষণ ভালোবাসি। তোমরা সবাই আমার আগের অনেক ভিডিওতে আমার ঠাকুর ঘরটা দেখেছো। আমার ঠাকুর ঘরে অনেকগুলো ঠাকুর আছে। আসলে আমি এই পুজো পাঠ, গাছপালা এদেরকে নিয়ে থাকতে ভালোবাসি। আমি লাইফের একটা স্টেজে এসে শিখেছিলাম, মানে আমি বুঝেছিলাম যে মানুষের সাথে মেশার থেকে নিজেকে ব্যস্ত রাখা অনেক ভালো। এই দেখো, যেহেতু আমি লক্ষ্মী পুজো করব, তাই আমি একটু আজকে আলতাও পরে নিচ্ছিলাম। নর্মালি আলতা তো আমরা পরি না এই পুজো পার্বণের দিন। আর ওই দিকে মিঠাই আমাকে পা বাড়িয়ে দিচ্ছে আলতা পরার জন্য। এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের সামনে। আমার কাছে অনেক সময় ছিল, তাই আমি ঠাকুর ঘরের সামনেও একটু আলপনা দিয়ে দিচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে আলপনা দিই আর কতটা আলপনা দিচ্ছি। ওই একটাই লক্ষ্মীর পা আর ধানের শীষ আঁকা শিখেছি, ওটাই দিচ্ছি। তো যাই হোক, সবাই তো সব কিছু পারে না। তো ঠাকুরের সামনে এই যে এখানে বড় আলপনাটা দেয়া হয়েছে, ওটার ওপরে ঘরটা পাতা হবে। আর এই সাইডে আমি কিছু ধানের শীষ আর লক্ষ্মীর পা এঁকে দিচ্ছিলাম। যেহেতু আজকে মা লক্ষ্মীর আগমন হবে বাড়িতে, তাই আমি একটু খড়িমাটি দিয়ে আলপনা দিচ্ছিলাম। আর সত্যি বলতে বন্ধুরা, পুজো পাঠ করতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা দেখো, আমার সব কিছুই মোটামুটি রেডি। মানে আমার বাড়িতে যেই পুরোহিত পুজো করেন, কাকু সবসময় বলে, বৌমা তোমার বাড়িতে পুজো করতে এসে মজাই আলাদা, কিছুই করতে হয় না। হ্যাঁ, সত্যি তাই। আমি A to Z নিট অ্যান্ড ক্লিন করে রেডি করে রাখি। তো এই যে দেখো, এখানে বারান্দাটা একটু বড় ছিল, তো আমি ভাবলাম যে এই দিক দিয়ে যেহেতু মা লক্ষ্মীর আগমন হবে, তো আমি এই দিকটাতেও একটু আলপনা দিয়ে দিই। তো আমার কাছে আজকে অনেক টাইম ছিল, তাই আমি আলপনাটা দিচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো যে আমার বাড়ির লক্ষ্মী পুজোটা ফাইনালি কিভাবে হয়। এই যে পুরোহিত মশাই চলে এসছে, আমার সাথে একটু গল্প করছিল, আমি ওখানে বসে কাকুর পাশে বসে পুজো করছিলাম। দেখো, প্রসাদ টসাদ সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর আমার বাড়ির পুজোটাও স্টার্ট হয়ে গেছে। তো তারপরে কাকু বলল যে বৌমা তুমি একটু শঙ্খ বাজিয়ে দাও। তো আমি তখন শঙ্খটা হাতে নিয়েই বসেছিলাম। তো কাকু মন্ত্র পড়ছিল আর আমি শঙ্খ বাজাচ্ছিলাম। তো এই দেখো, আমার বাড়ির লক্ষ্মী পুজোটা ফাইনালি স্টার্ট হয়ে গেছে। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমি গণেশ ঠাকুরের বড় ভক্ত। পুজো টুজো কমপ্লিট, তারপরে আমি পাঁচালি পরে একটু আরতি করে নিচ্ছিলাম। তো বন্ধুরা দেখো, আমার লক্ষ্মী পুজো মোটামুটি কমপ্লিট। তো তোমাদের আমার এই লক্ষ্মী পুজোর ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও। তো আজকে এই অবধি বন্ধুরা, আর তোমরা খুব ভালো থেকো আর আমার পাশে থেকো, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আর তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো দেখো, আমার ফাইনালি পুজো টুজো কমপ্লিট। তো চলো, টাটা বাই বাই, তোমরা ভীষণ ভালো থেকো।